আমি আলিমুল করিম পিটু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস এক্সেল টিউটোরিয়ালে। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডেটাবেজ ইন এক্সেল অ্যান্ড কাউন্ট ইফ ফাংশনের কাজ। তো ডেটাবেজ ইন এক্সেল বলতে আমি বোঝাচ্ছি যে আমরা সাধারণত যে সমস্ত কাজ কেউ যদি আউটসোর্সিং করে থাকে, দেখেন যে অনেক ডেটা দেওয়া হয়, অর্থাৎ ক্লায়েন্টরা অনেক ডেটা দিয়ে থাকে। তো সেই ডাটাটাকে এমনভাবে আপনার স্প্রেডশিটে এন্ট্রি করতে হয়। তো ডেটাটা এন্ট্রি করার জন্য সাধারণত আগের যে রু বা কলামের যে ডিজাইন, এগুলো সবসময় সামঞ্জস্যপূর্ণ থাকতে হয়। এবং যদি কোনো এখানে ল ইউজ করা হয়, অর্থাৎ যদি সূত্র ইউজ করা হয়, তাহলে সেগুলো যাতে আপডেট করে নেয় এমনভাবে জিনিসটা করতে হয়। তো সেটা করার জন্য এমএস এক্সেলে কীভাবে আমরা করতে পারি সেটা টিউটোরিয়াল হচ্ছে আজকে আমি দিচ্ছি। তো এটা হচ্ছে পার্ট 17, এর আগে 16টি টিউটোরিয়াল দেওয়া হয়েছে। তো 17-এর পাশে কিন্তু আমি লিখেছি যে অ্যাডভান্স। তার মানে হচ্ছে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স যে এমএস এক্সেলের কাজ সেখানে এগুচ্ছি। তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা এই কাজটা করতে পারি। আর এখানে একটা দেখতে পাচ্ছেন যে সামারি লিখেছি, অর্থাৎ আমি এই যে কাজটা সেটার একটা সামারি এখানে দিয়েছি, অর্থাৎ এ প্লাস কজন পেয়েছে বা এ কজন পেয়েছে, এ মাইনাস কজন পেয়েছে, বি কজন পেয়েছে, সেটার একটা সামারি এখানে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক কীভাবে এই টেবিলটা তৈরি করব এবং ডাটাবেস কীভাবে তৈরি করতে হয় এমএস এক্সেলে। তো নতুন একটা শিটে চলে গেলাম। তো এখানে আমি লিখে রেখেছি কিছু কাজ। তো এখানে আমি যেটা করব এখন সেটা হচ্ছে যে আমি আগে একটা ডেটা নিব। তো রোল নাম্বার 1, জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ দেই 5.0, আর গ্রেড হচ্ছে এ প্লাস। তো আমি এখানে 5.0 দিয়েছিলাম। তো 5.0টা 0.0টা চলে গেছে। তো সেটা আনার জন্য এখানে কোনায় যে আমরা তো জানি যে ইনক্রিজ ডেসিমেল, সেটা আমি ডেসিমেল ইনক্রিজ করে দিলাম। তো করে যাওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিম্পল একটা কাজ করেছি, অর্থাৎ রোল 1 সে তার জি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এবং গ্রেড আমি লিখেছি। এখন বাকি যে কাজগুলো আছে, অর্থাৎ বাকি যে এন্ট্রিগুলো আছে আমার হাতে, সেই এন্ট্রিগুলো আমি কিভাবে ডাটাবেজ স্টাইলে দিতে পারবো। অর্থাৎ এখানে ডিজাইন থেকে শুরু করে সূত্র থেকে শুরু করে সব কিছু অটোমেটিক্যালি আপডেট করবে। সেটা কিভাবে করবে, সেটা করার জন্য এখানে সবগুলো সেলকে আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করে এখানে ইনসার্টে যে আপনি এখানে টেবিল যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে পারেন, অর্থাৎ ক্লিক করলে হয়ে যাবে। আমি শর্টকাট দেখাচ্ছি, কিবোর্ড শর্টকাট, সেটা হচ্ছে কন্ট্রোল+টি। এখানে লেখা আসছে কন্ট্রোল+টি, কন্ট্রোল+টি। কন্ট্রোল+টি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট টেবিলটা এখানে বলা হচ্ছে যে মাই টেবিল হ্যাজ হেডার। ওকে, মাই টেবিল হ্যাজ হেডার বলতে বোঝাচ্ছে এটা, অর্থাৎ এখানে ক্লিক করে আপনি অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং যেটা সেটা দিতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে ভিলুকআপ যদি ইউজ করেন তখন এই জিনিসটা কাজে লাগে। তো যাই হোক, এটা দেওয়ার পরে একটা ডিজাইন আছে কিছু, এখানে যেখানে স্টাইল আছে ফরম্যাট অ্যাজ টেবিল। তো এখানে কিছু ডিজাইন আছে। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইন নিতে পারেন। যেমন আমি চুজ করলাম ধরুন এই ডিজাইনটা। তো চুজ করার পরে আমি বর্ডার দিয়ে দিই। তো বর্ডার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে দেখতে খুব সুন্দর একটি টেবিল চলে আসছে। তো এখন যদি আমি কোনো ডেটা এখানে লিখি, রোল নাম্বার 2, এখানে 2.0 এ, এটা কিন্তু আগের মতো ডিজাইন আসছে না। আপনি দেখতে পাচ্ছেন যে এটার যে ডিজাইনটা এটা কিন্তু এটার মতো হচ্ছে না। কিন্তু আমি যদি বা এখানে ডেসিমেল যে ভ্যালুটা আমি বাড়িয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে আসছে না। কিন্তু এখানে আমি যখন মাউস দিয়ে ক্লিক করে ট্যাবে চাপবো, তখন দেখেন যে অটোমেটিক্যালি একটা ঘর সে ক্রিয়েট করেছে আগেরটার মতো। এখন আমি দেই যে রোল নাম্বার 2, তার ডেটাটা এন্ট্রি করছি। ধরুন সে পেল 4.88, তার গ্রেড হচ্ছে এ, তার গ্রেড এ। তো দেখলেন যে কিভাবে ডাটাটা এন্ট্রি করছি। আবার ট্যাব দিলে আবার একটা নতুন ঘর চলে আসবে। নম্বর 3, তার ধরেন যে 4.0, তার গ্রেড হচ্ছে এ। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, দেখতে পেলেন যে কিভাবে আমরা ডেটাবেস যেটা সেটা এক্সেলে কিভাবে করতে পারি, অর্থাৎ অটোমেটিক্যালি সব কিছু আপডেট করে নেবে। তো এখানে আমরা সামারিটা করব। সামারি মানে হচ্ছে এখানে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে এ প্লাস কজন পেলো, এ কজন পেলো, সেটার একটা টোটাল একটা সামারি। যদি টোটাল স্টুডেন্ট তার মধ্যে কজন এ প্লাস পেলো, কজন এ পেলো, সেটা এই সামারির মাধ্যমে আমি দেখাবো। তো সেটা দেখানোর জন্য আপনাকে যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল কাউন্ট ইফ, আইএফ। কাউন্ট ইফ দেওয়ার পরে এখানে চাচ্ছে যে রেঞ্জ, আপনার রেঞ্জটা কোনটা, অর্থাৎ কোন কোন কলাম থেকে সে এটা কাউন্ট করবে। তো এই কলাম থেকে সে কাউন্ট করবে। তো কাউন্ট করার পর আমি দিলাম হচ্ছে কমা, তারপর হচ্ছে এই যে ভ্যালুটা আছে, অর্থাৎ F7 যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সে কাউন্ট করবে। করার পরে ব্র্যাকেট শেষ, এন্টার। তো দেখতে পাচ্ছেন যে এখানে আছে এ প্লাস আর এখানেও এ প্লাস। তার মানে হচ্ছে কজন এ প্লাস পেলো সেটা সে দেখিয়ে দিল। আর কজন এ পেলো যখন আমি নিচে নিয়ে ড্র্যাগ করব, অর্থাৎ এখান থেকে রেক্ট্যাঙ্গেল টান দিয়ে নিচের দিকে যখন ড্র্যাগ করব, তখন এ দেখাচ্ছে 2 জন।
তো বুঝতে পারলেন যে কিভাবে আমরা সামারিটা তৈরি করব, অর্থাৎ যে কাউন্ট ইফ ফাংশনের কাজ, এবং দেখলেন যে কিভাবে ডেটাবেস অর্থাৎ এমএস এক্সেলে কিভাবে ডেটাবেসের কাজ করতে হয় সেটা দেখালাম। তো ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।